হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্যাচুয়াল ব্লগিং। তো বন্ধুরা, আমি সৌরভ। আজকে বহুদিন বাদে আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওতে বেসিক্যালি আমরা আলোচনা করব একটা টপিকে। সো দুদিন আগে আমরা কলকাতায় যেসব ট্যুরিস্ট প্লেসগুলো আছে সেখানে ঘুরতে গেছিলাম, যেমন বিড়লা প্ল্যানেটেরিয়াম, ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো আপনারাও যারা ওই সব জায়গায় যেতে আগ্রহী, সো তাদের জন্য এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি অ্যাকচুয়ালি এই ভিডিওতে পুরো ডিটেলসে আলোচনা করব যে আপনারা সেইখানে কী করে যাবেন, কোথায় কোথায় ঘুরবেন, এন্ট্রি ফিস কী, ওপেনিং টাইম কী, সো সব কিছু নিয়ে আলোচনা করব। ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো আপনাদের কাছে একটুই অনুরোধ, ভিডিওটাকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা পুরো দেখবেন। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। তো আমরা প্রথমে লোকাল ট্রেনে করে হাওড়া স্টেশনে নেমেছি। হাওড়া স্টেশনের পাশেই ফেরিঘাট আছে। তো সেখান থেকে আমরা লঞ্চে করে প্রথমে বাবুঘাটে নেমেছি। লঞ্চের ফিজ নিয়েছে হচ্ছে 6 টাকা করে। তো আমরা বাবুঘাটে নেমে ওইখানে বসার জায়গা আছে, ওখানে আমরা ব্রেকফাস্ট বাড়ি থেকে করেই নিয়ে গেছিলাম। সো ওখানে বসে ব্রেকফাস্টটা করে নিলাম। দেন কিছুটা হেঁটে যেতে হবে সোজা। তো হেঁটে যেতে যেতে মাঝপথে একটা পার্ক পড়বে, ইডেন গার্ডেন পার্ক। পার্কটা খুব সুন্দর, আপনারা চাইলে সেটাও ঘুরে নিতে পারেন। সো পার্কটা খোলা থাকে দুপুর 12:30 থেকে বিকেল 5টা অবধি পার্কটা থাকে খোলা। সো আপনারা চাইলে পার্কটা ঘুরে আসতে পারেন, ভালো লাগবে। আর দেন আপনাদের কিছুটা আরেকটু হেঁটে যেতে হবে, বা ওখানেও আপনারা বাস পেয়ে যাবেন। 228 নম্বর বাস যদি পেয়ে যান তাহলে সেটা কিন্তু ডাইরেক্ট আপনাকে ভিক্টোরিয়া মেমোরিয়ালে মানে ওই কাছেই নামিয়ে দেবে আর কি। বাট আপনারা যদি মনে করেন মোহনবাগান স্টেডিয়াম ঘুরবেন, আমরা যেটা গিয়েছিলাম মোহনবাগান স্টেডিয়াম। সো আরেকটু এগিয়ে যেতে হবে, তাহলেই দেখবেন ডান দিকে মোহনবাগান স্টেডিয়াম পড়বে। দেন আপনার মোহনবাগান স্টেডিয়ামটা একটু ঘুরে আসতে পারবেন। মোহনবাগান স্টেডিয়ামটা খোলা থাকে সকাল 7টা থেকে রাত্রির 8টা অবধি, কিন্তু মোহনবাগান স্টেডিয়াম খোলা থাকে। আপনারা যখনই যান তো একবার একটু ঘুরে আসতে পারেন, খুব ভালো লাগবে মোহনবাগান স্টেডিয়ামে গেলে। তো চলুন ভিডিওটা দেখে নিই, আমরাও গেছিলাম। I begin to তো মোহনবাগান স্টেডিয়াম থেকে বেরিয়ে একটু সোজা হেঁটে যেতে হবে। তো ওখান থেকে হেঁটে গেলে আর একটা স্টেডিয়াম পড়বে, মোহামেডান স্টেডিয়াম। সো আপনারা সেটাও ঘুরে নিতে পারেন। দেন ওখান থেকে বেরিয়ে আরেকটু মানে অনেকটা এগিয়ে যেতে হবে। তাহলে একটু এগিয়ে গেলে ওখান থেকে ডাইরেক্ট বাস পাবেন। সেই বাসটা আপনাকে ডাইরেক্ট নামিয়ে দেবে হচ্ছে ওই বিড়লা প্ল্যানেটেরিয়ামের কাছেই নামিয়ে দেবে। ওখান থেকে কিছু দূর হেঁটে গেলেই
বিড়লা প্ল্যানেটেরিয়াম দেখতে পাবেন। বিড়লা প্ল্যানেটেরিয়াম, তারপরে ভিক্টোরিয়া মেমোরিয়াল অ্যান্ড সেন্ট পলস ক্যাথেড্রাল চার্চ, তো তিনটেই কিন্তু ওই পরস্পরই আছে। তো বাসে করে গেলে ডাইরেক্ট ওই কাছেই নামিয়ে দেবে, ওখান থেকে কিছুটা হেঁটে গেলেই বিড়লা প্ল্যানেটেরিয়াম দেখতে পাবেন। বিড়লা প্ল্যানেটেরিয়াম আপনারা ঘুরে আসতে পারেন। বিড়লা প্ল্যানেটেরিয়ামে কী হয়, আমরা তারামণ্ডল বলি বাংলায় যেটাকে আর কি, সেইখানটায় শো দেখানো হয় বিভিন্ন টাইমে, বিভিন্ন ভাষায় শো দেখানো হয়, বাংলাতে, হিন্দিতে এবং ইংলিশে। তো আমি বলে দিচ্ছি টাইমিংগুলো। শোটা দেখলে বাচ্চাদের খুব ভালো লাগবে, মানে নক্ষত্র, গ্রহ, বিভিন্ন কিছু নিয়ে, জিওগ্রাফিক্যাল জিনিসগুলো নিয়ে কিন্তু বিড়লা প্ল্যানেটেরিয়ামে এই শোটা। সো বিড়লা প্ল্যানেটেরিয়াম খোলে কিন্তু 12টার সময়, দুপুর 12টা, এবং বন্ধ হয় বিকেল 6:30টায়, সন্ধ্যা 6:30টায় বন্ধ হয়। আচ্ছা, প্রতি মাসে প্রথম বৃহস্পতিবার কিন্তু বিড়লা প্ল্যানেটেরিয়াম বন্ধ থাকে। প্রতি মাসে প্রথম বৃহস্পতিবার বিড়লা প্ল্যানেটেরিয়াম বন্ধ থাকে, তো সেই বুঝে আপনারা টাইম করে যাবেন। দেন টিকিট প্রাইস বিড়লা প্ল্যানেটেরিয়ামে, টিকিট প্রাইস স্টুডেন্টদের জন্য কিন্তু কোনো গ্রুপে গেলে স্কুল থেকে নিয়ে যায়, তো স্টুডেন্টদের জন্য 40 টাকা করে ফেয়ার, আর এমনি যদি চান আপনারা তো 120 টাকা করে টিকিট ফিস লাগবে। দেন শো ডিউরেশন কিন্তু 30 মিনিটের জন্য শো দেখানো হয়, বাংলাতে, হিন্দিতে এবং ইংলিশে আলাদা আলাদা টাইমে দেখানো হয়। আচ্ছা, ভিডিও রেকর্ডিং বা ফটোগ্রাফ নেওয়া কিন্তু অ্যালাউ নেই ওখানে। যদি আপনারা করেন তো স্টাফরা কিন্তু অ্যাকশন নিতে বাধ্য হবে, তো সেটা করবেন না, আগে থাকতে রেস্ট্রিক্ট করে দিলাম আমি। দেন শো টাইমিং, হিন্দির শো কিন্তু শুরু হয় 12:30টার সময়, একটা শো দেখানো হয়, আধ ঘন্টা করে দেখানো হয়, 12:30 থেকে 1টা। দেন আর একটা শো হয় হিন্দিতে 2:30টার সময়, আর একটা 4:30, তিনটে শো আছে, 12:30, 2:30 আর 4:30। ইংলিশের শোটা হয় হচ্ছে, ইংলিশের যে শোটা হয় সেটা হলো একটা 1:30টায় হয়, আর একটা শো হয় 6:30টার সময়, একটা 1:30টাতে আর একটা 6:30টার সময়। বাংলার শোটা হয় 3:30টার সময় এবং 5:30টার সময়। বাংলার শোটা 3:30টার সময় হয় একটা, আর একটা হয় 5:30টার সময়, আধ ঘন্টা করে দেখানো হবে। আর একটা এক্সট্রা শোর কিন্তু ব্যবস্থা আছে প্রতি রবিবার, এবং যে সমস্ত পাবলিক হলিডেজগুলো থাকে সেই সময় যদি আপনারা গিয়ে থাকেন তাহলে আপনারা এক্সট্রা শো দেখতে পাবেন। এক্সট্রা শোটা কীরকম হয়, হিন্দিতে হয় আর বাংলাতে হয়। হিন্দির শোটা হয় 10:30টা থেকে 11টা অবধি, আর বাংলার শোটা হয়, এটা এক্সট্রা শোর কথা বলছি, তো হিন্দির শোটা হয় 10:30টা থেকে 11টা অবধি, এবং বাংলার শোটা হয় 11:30টা থেকে 12টা অবধি। তো এটা শুধু কিন্তু প্রতিটা রবিবার আর পাবলিক হলিডেজের জন্য। সো এটাই হলো বিড়লা প্ল্যানেটেরিয়াম। তো আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে যেতে পারেন, খুব ভালো লাগবে তাদের। বিভিন্ন জিওগ্রাফিক্যাল ইভেন্ট, মানে ইভেন্টকে নিয়ে শোটা আর কি তো দেখানো হবে। তো আশা করছি ভালো লাগবে। 120 টাকা করে এন্ট্রি ফিস। সো নেক্সট আমরা ওই পাশাপাশি কিন্তু তিনটে জিনিস আছে, বিড়লা প্ল্যানেটেরিয়াম, সেন্ট পলস ক্যাথেড্রাল চার্চ আর ভিক্টোরিয়া মেমোরিয়াল। বিড়লা প্ল্যানেটেরিয়াম থেকে একটু সোজা হেঁটে গেলেই আপনারা দেখতে পাবেন সেন্ট পলস ক্যাথেড্রাল চার্চ, তো সেটাও কিন্তু খুব ভালো। সেন্ট পলস ক্যাথেড্রাল চার্চ যেমন হয় আর কি সেরকমই, ভেতরে একটা শান্তিপূর্ণ পরিবেশ, তো খুব ভালো লাগবে সেখানে গেলেও, একটা রেস্ট নিতে পারবেন ওখানে গিয়ে, কিছুটা যাবেন। তো সেন্ট পলস ক্যাথেড্রাল চার্চেও আপনারা ঘুরতে যেতে পারেন। দেন সেন্ট পলস ক্যাথেড্রাল চার্চে কিন্তু 10 টাকা করে এন্ট্রি ফিস লাগে, আগে লাগতো না, আগে ফ্রি ছিল, বাট এখন সিস্টেম হয়ে গেছে যে বড়দের জন্য 10 টাকা করে লাগে আর ছোটদের জন্য ফ্রি। দেন সেন্ট পলস ক্যাথেড্রাল চার্চ থেকে আপনারা বেরিয়ে চলে যাবেন ভিক্টোরিয়াল মেমোরিয়াল। ভিক্টোরিয়া মেমোরিয়ালে আপনারা মানে 25টা গ্যালারি আছে ভিক্টোরিয়া মেমোরিয়ালে, আপনারা ঘুরে ঘুরে দেখবেন। এবং বাইরে কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাইরে বিভিন্ন রকমের গেম সবসময় চলতে থাকছে, বিভিন্ন প্রাইজও আছে তার জন্য। দেন ভিক্টোরিয়া মেমোরিয়াল কিন্তু প্রতিদিনই খোলা থাকে, ঠিক আছে। আর এর জন্য এন্ট্রি ফিজের জন্য দু রকম এন্ট্রি ফিজ আছে, একটা হচ্ছে গার্ডেনের জন্য এন্ট্রি ফিজ, আর আরেকটা এন্ট্রি ফিজ হলো গ্যালারিতে যদি আপনারা ঢুকতে চান তাহলে সেটার জন্য আলাদা একটা এন্ট্রি ফিজ লাগবে। সো গার্ডেনের জন্য যে এন্ট্রি ফিজ, গার্ডেনের জন্য আপনাদের ফি লাগে হচ্ছে 30 টাকা করে, পার হেড 30 টাকা করে, আর যদি গ্যালারিতে ঢুকতে চান তাহলে 50 টাকা করে এন্ট্রি ফি লাগবে। তো ভিক্টোরিয়া মেমোরিয়ালে গার্ডেনের জন্য আলাদা এন্ট্রি ফি এবং গ্যালারির জন্য আলাদা এন্ট্রি ফি। তো গার্ডেনের জন্য লাগছে 30 টাকা করে, এবং যদি গ্যালারিতেও প্রবেশ করতে চান তাহলে আপনাকে 50 টাকা করে এন্ট্রি ফিস লাগবে।
আর আরেকটা জিনিস বলা হয় কি, সেন্ট পলস ক্যাথেড্রাল যে চার্চটা সেটা প্রতিদিনই খোলা থাকে সেটাও, কিন্তু রবিবারে আর একটু তাড়াতাড়ি খোলে, যেহেতু রবিবারটা যীশু খ্রিস্টর দিন হিসাবে মানা হয়, তো সেটা ভোর 6টার সময় খোলে। তো ভিক্টোরিয়া মেমোরিয়াল কিন্তু সোমবার দিনটা বন্ধ থাকে, সেই বুঝে আপনারা টাইমিং করে যাবেন। এবং বাদ বাকি সব দিনই 10টা থেকে 6টা অবধি, কিন্তু সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা অবধি কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়াল খোলা থাকে, বাট সোমবারটা খালি বন্ধ থাকে। তো নেক্সট, ভিক্টোরিয়া মেমোরিয়ালে অনেক কিছু আপনারা দেখতে পাবেন, 25টা গ্যালারি আছে ওখানে। দেন বিভিন্ন রাজাদের পেন্টিংস আছে, ঢাল তরোয়াল বিভিন্ন কিছু সাজানো আছে মডেলে। দেন অনেক কিছু আছে, মানে বাচ্চাদের নিয়ে গেলে ঐতিহাসিক অনেক কিছু আছে, ভাল লাগবে, যেতে পারেন সেখানেও। তো দেন ভিক্টোরিয়া মেমোরিয়ালে গ্যালারি আর গার্ডেন ভালো করে ঘোরা হয়ে গেলে তখন তো লাঞ্চ টাইম আপনাদের হয়েই যাবে। তো পাশে একটা ক্যান্টিন আছে, একটু ভেতরে যেতে হবে হেঁটে। সো ক্যান্টিন আছে, ক্যান্টিনে আপনারা আপনাদের লাঞ্চটা করে নিতে পারেন। বাট একটাই প্রবলেম, ওখানে বাঙালিরা আমরা যেটা খাই দুপুরে ভাত কিন্তু পাওয়া যাবে না ওখানে। ভাত ফ্রাইড রাইস কিছু ওখানে পাওয়া যাবে না ওই জাতীয়। ওখানে পাওয়া যাবে হচ্ছে চাউমিন, পরোটা, এসব পাওয়া যাবে। সো আমরাও ওটাই খেয়েছিলাম। চাউমিন নিয়েছিল 50 টাকা করে নিয়েছিল চাউমিন এক প্লেট। চলে যাবে, যা দেবে হয়ে যাবে ওতে, মানে মোটামুটি পেট ভরে যাবে। দেন পরোটা নিয়েছিলাম, পরোটা এক প্লেট 40 টাকা দাম। পরোটা দুটো পরোটা দিয়েছিল, দেন সবজি দিয়েছিল। বাট পরোটাগুলো বড় বড় পরোটা, ওগুলো খেলে ভালোভাবে পেট ভরে যাবে অ্যাকচুয়ালি। দেন খাবার ওখানে দামও ঠিকঠাক আছে, টেস্টিও খাবার। সো ওখানে আপনারা চাইলে লাঞ্চটা করে নিতে পারেন। এবং পাশেও টয়লেট আছে, বাথরুম আছে, সো সেখানে আপনারা টয়লেট করে নিতে পারেন। বাথরুম কিন্তু অনেক পরিষ্কার। তো দেন ভিক্টোরিয়া মেমোরিয়ালের চলুন আগে ভিডিওটা দেখে নেওয়া যাক, তারপরে বলবো, তারপরে
ভিক্টোরিয়া মেমোরিয়ালের গ্যালারি গার্ডেন ভালো করে ঘুরে নিয়ে ক্যান্টিনে লাঞ্চ করে নিয়ে তারপরে বাইরে বেরিয়ে আপনারা বাস পেয়ে যাবেন, আপনাদের দিয়ে রওনা হতে হবে জাদুঘরের উদ্দেশ্যে। তো ধর্মতলার বাস ধরতে হবে, দেন আপনাকে জাদুঘরের সামনেই নামিয়ে দেবে, নিউ মার্কেটের কাছেই ওটা। দেন টিকিট কাউন্টারে টিকিট কাটতে হবে। সো আমি টিকিটের প্রাইসগুলো বলে দিচ্ছি। এন্ট্রি ফি হলো ফরেনারদের জন্য আলাদা রেট 500 টাকা করে, ইন্ডিয়ান অ্যাডাল্টের জন্য 75 টাকা, ইন্ডিয়ান চিলড্রেনের জন্য 20 টাকা করে। স্টিল ক্যামেরার জন্য, ক্যামেরা কিন্তু ওখানে ভেতরে অ্যালাউ নেই, বাট আমি যতটা পেরেছি, আমার যতটা সম্ভব হয়েছে আমি ক্যাপচার করার চেষ্টা করেছি, সেগুলো দেখাবো পরে। স্টিল ক্যামেরার জন্য আলাদা করে টিকিট কাটতে হবে যদি ক্যামেরা করতে চান, 118 টাকা করে টিকিট। মোবাইল ক্যামেরার জন্য 60 টাকা করে টিকিট। ভিডিও ক্যামেরা যদি ক্যামেরা নিয়ে যেতে চান তাহলে আপনার টিকিট প্রাইস হচ্ছে 5900 টাকা। তো ক্যামেরার জন্য কিন্তু আলাদা করে টিকিট কাটতে হবে। এবং জাদুঘর কিন্তু সোম থেকে রবি সব দিনই খোলা থাকে, 10টা থেকে বিকেল 5টা অবধি কিন্তু খোলা থাকে, সকাল 10টা থেকে বিকেল 5টা। তো এর মধ্যেই কিন্তু যেতে পারেন। এবং জাদুঘরের ভেতরে কিন্তু খুব সুন্দর জিনিস আছে, যেমনিটা আর কি মিউজিয়ামে থাকে, একটা মিউজিয়ামে ইজিপশিয়ান মামি, বিভিন্ন অ্যানিমালের ফুটপ্রিন্টস, ডিফারেন্ট টাইপস অফ ফসিলস, প্রচুর ফসিলস আছে, দেখেছি আমরা, খুব ভালো লাগবে গেলে, বাচ্চাদের গেলে স্পেশালি। দেন সবথেকে ভালো যেটা লেগেছে জাদুঘরে বিভিন্ন অ্যানিমালের স্কেলিটন, ডাইনোসরদের স্কেলিটন, তো খুব ভালোভাবে সাজানো আছে। তো খুব ভালো লাগবে আপনাদের গেলে, একবার ঘুরে আসবেন জাদুঘরে গিয়ে। তো চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক। Yeah.
জাদুঘর দেখলেন আপনারা। জাদুঘর থেকে বেরিয়ে আমরা দিয়ে বাড়ি ফেরার জন্য রেডি হলাম। সো আমরা মেট্রো করে বাড়ি ফিরবো বলে ঠিক করেছিলাম। মেট্রো আপনার চাপিনি যেহেতু, তো প্রথমবার চাপলাম। দেন নিউ মার্কেট থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে, দিয়ে সোজা যেতে হবে হেঁটে। সোজা কিছুটা হাঁটলেই মেট্রো স্টেশন দেখতে পারবেন। তো ওখানে ধর্মতলায় যে স্টেশনটার নাম হলো এসপ্লেন মেট্রো স্টেশন। সো সেখানে আপনারা মেট্রো চাপতে পারবেন। এবং আমরা দক্ষিণেশ্বর অবধি গেছিলাম। সো বিভিন্ন জায়গার জন্য বিভিন্ন রকম প্রাইস, 10 টাকা, 15 টাকা, 20 টাকা, তো যত দূর যাবেন সেরকম অনুযায়ী। আমরা দক্ষিণেশ্বর অবধি গেছিলাম। দক্ষিণেশ্বর অবধি কিন্তু 20 টাকা করে টিকিট নিয়েছিল পার হেড। আর মেট্রো স্টেশনের ওখানেও কিন্তু ক্যামেরা করা কিন্তু অ্যালাউ নেই। সো ওইখানে মেট্রোতে যাবেন, তো আপনাদের যদি মেট্রোতে চাপার ইচ্ছা হয় তখন যদি না চেপে থাকেন তো আপনারা মেট্রোতে চাপতে পারবেন। নিউ মার্কেট থেকে কিছুটা হেঁটে গেলেই কিন্তু মেট্রো স্টেশন পড়বে। দিয়ে টিকিট কাউন্টারে টিকিট কেটে মেট্রোতে করে আমরা দক্ষিণেশ্বর অবধি নেমেছিলাম। দিয়ে দক্ষিণেশ্বর থেকে আবার আমরা বাসে করে আবার বালি অবধি গেছিলাম। তো বালি স্টেশন অবধি গেছিলাম। দেন বালি থেকে আবার লোকাল ট্রেনে করে দিয়ে আবার আমাদের চুঁচড়া অবধি এসেছিলাম, দিয়ে বাড়িতে এসে গেছি। সো এটাই হলো আজকের ভিডিও। সো আশা করছি ভিডিওটা আপনাদের সকলের অনেক অনেক ভালো লেগেছে। আর সবাইকে একটা অ্যাডভাইস করব যে কলকাতার যদি এই সব জায়গাগুলো আমি যেগুলো ব্যাপারে আলোচনা করলাম যদি না গিয়ে থাকেন, অতি অবশ্যই যান। খুব ভালো লাগবে, একদিনে পুরো একদম ফুল প্যাকেজ ট্যুর। সবাইকে ভিডিওটা পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। তো এরকম ইনফরমেটিভ ব্লগ পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা নোটিফিকেশনের জন্য প্রেস করে দেবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সো আজকের জন্য এটুকুই। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণের জন্য বাই।